আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানব। তো আজকের টপিকসটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। সর্বপ্রথম আমরা আগে জানার চেষ্টা করব যে ট্যাগ কোশ্চেন কি? আমরা এখানে একটা ট্যাগ কোশ্চেনের ডেফিনিশন দিচ্ছি অর্থ সহ, যে ট্যাগ শব্দের অর্থ জুড়ে বা লাগিয়ে দেওয়া এবং কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। তাই কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন জুড়ে বা লাগিয়ে দেওয়া হয় তাকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। বিষয়টাকে যদি আরো সহজভাবে বলি, কোনো বক্তা যখন কোনো বক্তব্য প্রদান করে, এই বক্তব্যের সাথে শ্রোতার সম্মতি নেওয়ার জন্য যে প্রশ্নটা বাক্যটার সঙ্গে জুড়ে দেয়, সেই প্রশ্নটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। তো এই প্রশ্নটা বাংলায় আমরা কেমন বলি? প্রশ্নটা মূলত আমরা বলি তাই নয় কি বা তাই না। তো এই ট্যাগ কোশ্চেনটি আবার দুই ভাবে গঠন করা যায়। একটা হাবোধক ট্যাগ, আর একটি হচ্ছে নাবোধক ট্যাগ। তো হাবোধক ট্যাগ করব না নাবোধক ট্যাগ করব, এটা পুরোটাই নির্ভর করবে প্রদত্ত বাক্যটির উপরে। অর্থাৎ বাক্যটি যদি হাবোধক হয় তাহলে আমরা ট্যাগটি নাবোধক করব, আর বাক্যটি যদি নাবোধক হয় তাহলে আমরা ট্যাগটি হাবোধক করব। তো হাবোধক ট্যাগ করার সময় আমরা কি করব? অক্সিলারি ভার্ব ব্যবহার করব এবং সেই সাথে সাবজেক্ট ব্যবহার করব। আর যখন নাবোধক ট্যাগ করব সেক্ষেত্রে নাবোধক ট্যাগকে আমরা অক্সিলারি ভার্বের পরে একটা এন অ্যাপোস্ট্রফি টি দেব, তারপরে আমরা সাবজেক্ট দেব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। তো এই যখন আমরা অক্সিলারি গুলো দিয়ে আর কি ট্যাগটা তৈরি করবো, নাবোধক ট্যাগ তৈরি করবো, তখন কন্ট্রাকশন গুলো আমরা ব্যবহার করি। যেহেতু আমরা লক্ষ্য করে দেখি, আমরা ডু নট কে এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে করলে হয়ে যায় ডন্ট, ডাস নট হয়ে যায় ডাজেন্ট, ইজ নট হয়ে যায় ইজেন্ট, আর নট হয়ে যায় আরেন্ট, ওয়াজ নট হয়ে যায় ওয়াজেন্ট, ওয়ার নট হয়ে যায় ওয়ারেন্ট। এবং এখানে যদি আরেকটু খেয়াল করে দেখি, আমরা হ্যাভ নট করে হ্যাভেন্ট, হ্যাজ নট করবো হ্যাজেন্ট। অর্থাৎ যতগুলা মুডালস আছে সব মুডালস এর পরেও আমরা এন অ্যাপোস্ট্রফি টি দেবো, বা অক্সিলারি গুলোর পরে আমরা এন অ্যাপোস্ট্রফি টি দেবো। তবে যদি একটু খেয়াল করে দেখি, ব্যতিক্রম ছিল উইল নট। উইল নট থেকে আমরা শর্টকাট যখন আমরা করতে যাই তখন উইল নটটা আমাদের হয়ে যায় ওন্ট, এবং অ্যাম নটটাকে আমরা আরেন্ট বা এইন্ট করি। তো আমরা ট্যাগটি বসানোর কিছু নিয়ম আছে, আমরা এখানে 5টি নিয়ম সম্পর্কে জানবো। প্রথমত আমরা আগে 2টা নিয়ম জানি, যে প্রদত্ত বাক্যের শেষে কমা দিয়ে ট্যাগ কোশ্চেনটি বসাতে হয়। অর্থাৎ যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যে ফুল স্টপের জায়গাতে আমরা আগে কমা দিব এবং কমার পরে আমরা ট্যাগটি বসাবো। দ্বিতীয়ত, মূল বাক্যটি হাবোধক হলে ট্যাগ কোশ্চেনটিকে আমরা নাবোধক করব, আর মূল বাক্যটি যদি নাবোধক হয় তাহলে ট্যাগটিকে আমরা হাবোধক করবো, যেটা কিছুক্ষণ আগে আমরা বলেছি। আর আমাদের 4 নাম্বার যেটা আছে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি সবসময় প্রোনাউন হবে, কখনো নাউন শব্দ বসতে পারবে না। যদি নাউন ওয়ার্ড চলে আসে বা নাউন শব্দ চলে আসে তাহলে সেই নাউনের আমরা প্রোনাউন ব্যবহার করব। আর ট্যাগ কোশ্চেনের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই 5টি নিয়ম আমাদের একবারে বেসিক নিয়ম। এরপরেও আরো বেশ কিছু নিয়ম আছে, আমরা পরবর্তী ক্লাসে সেই নিয়মগুলো সম্পর্কে জানবো। থ্যাংক ইউ। ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় পার্টে আসে, একটু লক্ষ্য করবো যে যে 5টা আমরা বেসিক নিয়ম শিখেছিলাম সেই 5টা বেসিক নিয়ম এখানে আছে। সে সাথে আরো বেশ কিছু রুলস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে এই রুলসটাকে দেখবো। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি রুলসটাই লেখার চেষ্টা করেছি, যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসাবে যখন বাক্যের মধ্যে যে অক্সিলারিটা থাকবে সেটাকে আমরা ব্যবহার করব। আর যে সকল বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে না, সবসময় যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে এমনটা না। আরেকটি বিষয় আমরা অবশ্যই স্মরণ রাখবো, যে বাক্যের মধ্যে যদি টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব মূল ভার্ব হিসাবেও ব্যবহার হয়, তারপরেও আমরা সেই ভার্বগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার করব ট্যাগ তৈরি করার সময়। আবার কিছু কিছু বাক্যে আমরা দেখবো যে কোনো অক্সিলারি ভার্বই থাকবে না, তখন আমরা কি করব? এখানে লেখা হয়েছে যে যদি না থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড ব্যবহার করতে হয়। তো এইটা আবার কিভাবে ব্যবহার করব, তার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব। যদি দেখি আমরা ভার্বের শেষে এস বা ইএস লাগানো থাকে, কোনো বাক্যের মূল ভার্বের সাথে যদি এস বা ইএস লাগানো থাকে তাহলে ওই বাক্যে আমরা অক্সিলারি ভার্ব ডাস নিয়ে আসবো। আর যদি দেখি যে মূল ভার্বটি ভার্বের বেস ফর্মে আসে, তার আসল রূপে থাকে, তাহলে ওই বাক্যে আমরা সাহায্যকারী ট্যাগ তৈরি করার জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে ডু নিয়ে আসবো। আর যদি বাক্যে মূল ভার্বটি পাস্ট ফর্মে থাকে, অর্থাৎ ভার্ব টু ফর্মে থাকে, সেক্ষেত্রে ট্যাগ তৈরি করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডিড ব্যবহার করব। আমরা এবার উদাহরণ দিয়ে সব কয়েকটি রুলস এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আগে আমরা দেখি, এখানে দেখি আমরা এক্সাম্পল আছে। ফার্স্ট এক্সাম্পল আছে, রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব আছে, আর এই স্টেটমেন্টটি বা এই বাক্যটি হচ্ছে হাবোধক। তাই আমরা যে ট্যাগটা তৈরি করব, এই ফুল স্টপের জায়গায় আমরা কমা ব্যবহার করে তারপরে এই হ্যাজটাকে নেগেটিভ করব। তো হ্যাজ এর নেগেটিভ ফর্ম, হ্যাজের পরে আমরা কি বলছি, এন অ্যাপোস্ট্রফি দিব, তাহলে হ্যাজেন্ট হয়ে যাবে। আর রহিম আছে, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে ট্যাগ কোশ্চেনে কখনোই আমাদের এই যে রুলসটি এখানে আছে 4 নাম্বার, ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি সবসময় প্রোনাউন হয়।
তো আমরা যদি দেখি এখানে রহিম আছে, এই রহিমটি একটি নাউন শব্দ, তাহলে আমাদেরকে এই নাউনের পরিবর্তে আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা জানি রহিম একটা ছেলে মানুষ, আর ছেলে মানুষের নামের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে হি ব্যবহার করি। তাহলে ফার্স্ট অ্যান্সারটা আমরা লিখবো হ্যাজেন্ট হি। দেখো আমরা এখানে ফুল স্টপের জায়গায় কমা ব্যবহার করেছি, তারপরে হ্যাজেন্ট হি ব্যবহার করেছি। সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা সলভ করি, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, বাক্যটি হাবোধক, ট্যাগটা আমরা করবো নাবোধক, তাহলে হ্যাজেন্ট করলাম। আর এইখানে যেহেতু প্রোনাউন আছেই, তাহলে আমরা ওই প্রোনাউনটা এখানে ব্যবহার করব। তাহলে আমরা কমা ব্যবহার করলাম, তারপরে হ্যাজেন্ট শি। থার্ড এক্সাম্পল যদি দেখি, শি সিংস আ সং। এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো এখন আমি বলছিলাম যে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা মূল ভার্বটি খেয়াল করব। যদি দেখি যে ভার্বের সাথে এস বা ইএস থাকে, তাহলে আমাদের ওই বাক্যে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে ডাস। তো শি সিংস আ সং বাক্যটি হাবোধক, ট্যাগটি যদি আমরা নাবোধক করি, তাহলে আমরা ডাজের নেগেটিভ ফর্ম হচ্ছে ডাজেন্ট, আর আমাদের প্রোনাউন ছিল শি, তাহলে ওটাকে আমরা সাবজেক্ট বাজাম, তাহলে আমাদের এটা হয়ে গেল ডাজেন্ট শি। আমাদের ফোর্থ যে এক্সাম্পলটা আছে দে প্লে ফুটবল। এখানে যদি খেয়াল করে দেখি এই বাক্যের মধ্যেও কোনো সাহায্যকারী ভার্ব নেই। তো আমরা জানি যে ভার্ব ওয়ান যদি থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ব্যবহার করব। এটা ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান ফর্মে আছে, প্রোনাউন আছে। তো ডু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডন্ট, আর দে একটা প্রোনাউন, তাহলে আমরা সরাসরি প্রোনাউনটাকে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। তাহলে এটা হয়ে গেল ডন্ট দে। এবং ফিফথ যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে কি, ইমরান রোট আ লেটার। এই বাক্যের মধ্যেও কোনো সাহায্যকারী ভার্ব নেই। তো আমরা জানি যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তখন আমরা মূল ভার্বটিকে লক্ষ্য করবো। মূল ভার্বটি যেহেতু এখানে পাস্ট ফর্মে আছে, তাই আমরা এখানে নিয়ে আসছি অক্সিলারি ভার্ব ডিড, আর ডিডকে আমরা নাবোধক করেছি যে ডিডেন্ট, আর ইমরানের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করেছি হি, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তো আমরা যে কয়েকটি রুলস এখানে জানলাম সবটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। যদি আমরা একটু চেষ্টা করি এটা বারবার করে এক্সারসাইজ করা, তাহলে আমাদের বেসিক এই কাজটা হয়ে যাবে। থ্যাংক ইউ।